আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি আজমাইন। সহিহ বুখারী 65 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইচ্ছা পোষণ করলেন যে আমি একটি চিঠি লিখব। ওনাকে বলা হলো যে বিদেশি লোকেরা, রোমবাসী ও অনার্বররা ওনারা সিল মোহর ব্যতীত পত্র পাঠ করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রূপার একটি আংটি তৈরি করলেন। এই রূপার আংটির উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা ছিল। এই আংটির শুভ্রতা শোভা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতাদা রহমতুল্লাহ আলাইহিকে বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আংটির উপরে লেখা ছিল। তিনি বলেছেন, কে বলেছে? যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ চিঠির মধ্যে আরও অনেক হাদিস রয়েছে, অনেক হাদিস আছে এই ব্যাপারে। সহিহ বুখারী যে বিদেশি লোকেরা তখন রোমবাসী, এরা তো অনেক রোম সাম্রাজ্যের ছিল ওই সময়। অনেক বিদেশি লোকেরা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু দেখতে এসেছিল, এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকাও হয়েছিল। আবু সুফিয়ান তখনই ইসলাম গ্রহণ করেছে। ওনাকে জিজ্ঞেস করা হলো যে যে উনি যে নবী দাবি করে, এটা আপনার কাছে কতটুকু সত্য, বা তিনি কি বলছেন বা কেমন? কারণ তো ঠিকই বলছেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার মধ্যে ঠিকই তো বলছেন, ভালো কথাই বলছেন। তিনি ইসলাম গ্রহণ করছে ওই সময়, এবং কয়েকটি যুদ্ধে মুসলমানের বিরুদ্ধে গিয়ে তিনি খ্রিস্টান ইহুদির পক্ষে কিন্তু যুদ্ধে ছিলেন। আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত দান করেছেন। শুধু তাই না, সকলকে আল্লাহ তাআলা কি হেদায়েত দান করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, ওনার তো কি সর্বপ্রথম তার মুসলমান ছিলেন না, পরে ইসলাম গ্রহণ করছেন। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আবু সুফিয়ান তো আল্লাহ তাআলা হেদায়েত করছেন। খুব কঠোরপন্থী ছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। তা ওনাকে বলা হচ্ছে যে ওনার কথা শুনি কারা বেশি শুনি। আবু সুফিয়ান বলেছিলেন যে ওনার কথায় বেশিরভাগ দুর্বল লোকেরাই বেশি শোনে। যেমন দেখেন আমাদের সমাজের মধ্যে দেখেন প্রতাপশালীরা কিন্তু বেশিরভাগ উচ্চতর ডিগ্রি লোকেরা যারা রয়েছে সমাজের মধ্যে, তারা কিন্তু ইসলামকে বেশি পছন্দ করে না। কিন্তু নামদারি হিসাবে গিয়ে তারা কোনো রকম সিজদা দেয় বা রোজা আসলে রোজা রাখে। কিন্তু আপনি দেখেন তাদেরকে পরীক্ষা করা হোক, ইসলাম বা ইসলামিক সমাজ বা একটা ইসলামিক রাষ্ট্র কায়েম হবে, এটা কিন্তু তারা চায় না। গ্রামের সমাজের মধ্যে যদি, রাষ্ট্রের মধ্যে যদি আপনার উচ্চতর ডিগ্রি এবং প্রতাপশালী গণ্যমান্য উচ্চতর ডিগ্রি লোকেরা যদি ইসলাম চায় বা ইসলামিক স্টেট চায়, তাহলে কোনোদিন অনেক আগে ইসলাম কায়েম হয়েছে বাংলাদেশে বা যে কোনো দেশে। কিন্তু এটা কিন্তু চায় না। জানে যে ইসলামী স্টেট কায়েম যদি হয়, তার ব্যক্তিগত আচরণ সমাজে করতে পারবে না, তাই বলে এমনটি করছে না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদেশ থেকে এরকম লোক বহুত আসছে আল্লাহ রাসূল সাল্লামকে দেখতে। কিন্তু এক এক দেশের প্রেসিডেন্ট মনে করেন যে যদি কোথাও একটা কি আপনার দরখাস্ত লেখা হয়, তাহলে কি এটা আপনার এটা একটা বেহুদা কাজ। ওখানে সিল থাকতে হবে, আপনার প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট বলেন, তার সিল এবং স্বাক্ষর থাকতে হবে, তারপরে এটা গ্রহণযোগ্য হবে বিদেশের বাড়িতে এবং যে কোনো জায়গায়। তাহলে এই আংটিটার উপরে কিন্তু রূপার একটা আংটি, এই আংটির উপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা ছিল। এটা কিন্তু এখনও আছে, যে চিঠির একটা আংটি এইভাবে সিল মারা হয়েছিল। এটা বাহরাইন জাদুঘরে আমি নিজেও দেখছি এটা।
তো আল্লাহ তাআলা মানুষের মধ্যে অনেক কিছু করে থাকে, যে কঠোরপন্থী লোকদেরকে আল্লাহ তাআলা হেদায়েত করে দিয়েছেন। দোয়া করি আমরা সারা বিশ্বে যারা অস্ত্র বিশেষজ্ঞ, আমেরিকা এবং রাশিয়া এবং চীন, তুরস্ক তেমন মুসলমান, পাকিস্তান মুসলমান, আল্লাহ তাআলা যেন কি এই যেন কঠোরপন্থী যে অস্ত্র বিশেষজ্ঞ তাদেরকে যেন আল্লাহ কি হেদায়েত দান করে দেন। যেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তিনি কিন্তু অবশ্যই মুসলমান পক্ষে যা আমরা ভূমিকা দেখতে পাচ্ছি, কারণ আল্লাহ যেন কবুল করে। আর আমরা দোয়া করি মুসলমান এই পবিত্র মাহে রমজান, যে ফিলিস্তিনি মুসলমানদের উপর জুলুম অত্যাচার হচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন রহমতের চাদর ডেকে দেয়। আল্লাহ তাআলা যেন গাজাবাসীর জন্য, সিরিয়া লেবাননের অত্যাচার জুলুম, তাদের সোমালিয়া বলেন, সুদান বলেন, তাদেরকে আল্লাহ তাআলা যেন জান্নাতে খাবার জন্য পাঠিয়ে দেয়। ইচ্ছা করলে আল্লাহ পারেন, আল্লাহর কাছে কোনো কিছু অভাব নাই। ইচ্ছা করলে যা আপনি কি কোনো কিছু পারবেন না। দেখেন হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরে কে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। এরপরে গাছ হলো, গাছ থেকে কি সঙ্গে সঙ্গে আপনার খেজুর খেলো, কোথা থেকে আসছে? আল্লাহ ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, আল্লাহর কাছে কোনো কিছু অভাব নেই ভাই। তা আমরা দোয়া করতে হবে, ঈমান আকীদা ঠিক করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে দিবেন, যা কি আপনি কল্পনা করতে পারবেন না। তবে আমরা যেন প্রতিহিংসা ভুলে যাই। আপনি যদি আরেকজনের জন্য খাল কাটেন, সেই খালে কি আপনি পড়তে হবে, এটা চিন্তা ভাবনা করে বলতে হবে। আর আমরা মুসলমান, আমরা কিন্তু প্রতিহিংসাটা ভোলাটা আমাদের খুবই একান্ত প্রয়োজন এবং 100% গ্যারান্টি থাকতে হবে। কারণ দেখেন আমাদের যে মধ্যে প্রতিহিংসারা আছে, প্রতিহিংসা ইহুদি নাসারা খ্রিস্টানের মধ্যে একে অপরের প্রতি নেই, তো তাদের মধ্যে তো আমরা মুসলমান হয়ে থাকবে কেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান থেকে আমরা যেন সবসময় কি আল্লাহর কাছে পানা চাই, সাহায্য চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই 65 নম্বর সহিহ হাদিস, যে বুখারীর মধ্যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রূপা আংটির উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এবং দেশে পাঠিয়ে অন্য বিভিন্ন দেশে প্রেরণ করেছিলেন, তারা পড়ছেন, তারা দেখছেন। আবার কোনো হাদিসে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দরখাস্ত সিঁড়ি ফেলা হয়েছে, আল্লাহ সিঁড়ি টুকরো টুকরো করে ফেলাইছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারও টুকরো টুকরো হয়ে যাবে, তা প্রতিফলন করছেন। তাই আল্লাহ তাআলা তা এটা করে থাকেন। আল্লাহ তাআলা এটা পছন্দ করে না, কোনো নবী ও রাসূলের উপর কোনো হত্যা করা, জুলুম করা, ডাক দেওয়া, বিপক্ষে ডাক দেওয়া, টিটকারি, উপহাস করা, আল্লাহ এটি পছন্দ করেন না। শুধু তাই না, দেখেন আমি আর আপনি এটা সাধারণ মানুষ, আমার মধ্যে আপনার মধ্যে প্রতিহিংসা করা, টিটকারি করা, উপহাস করা, এটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ ঘৃণার চোখে তার ধিক্কার জানায়। এমনটি থেকেও যেন আল্লাহ তাআলা আমাদেরকে শয়তান থেকে যেন দূরে রাখে। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।